ইমাম মুয়াজ্জিন যারা আছেন তাদের মধ্যে বিশাল একটা অংশ কোরবানি করতে পারে না। আমি যতটুকু জরিপ করেছি বাংলাদেশে প্রায় 85% ইমাম মুয়াজ্জিনরা কোরবানি করতে পারে না। কি একটা আজব সিস্টেম আমার ভাইয়েরা, যে ইমাম সাহেব সারা বছর আপনাকে কোরবানি ফজিলত শোনায়, যে ইমাম সাহেব সারা বছর আপনাকে কোরবানি মাসলা মাসাইল শোনায়, কোরবানি আসলে সেই বান্দাটাই কোরবানি করতে পারে না। এর চেয়ে বড় আফসোসের বিষয় আর কি হতে পারে? আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত, সবচেয়ে নিগৃহীত যে মানুষটি, তার নাম হচ্ছে ইমাম এবং মুয়াজ্জিন। একজন ইমামের বেতন বার কতটুকু হয়? একজন মুয়াজ্জিনের বেতন কয় টাকা হয় ভাই? 7,000 টাকা, 8,000 টাকা, সর্বোচ্চ 10,000 টাকা। আমার বাসার একজন দারোয়ান, আমার বাসায় 2 জন দারোয়ান, এই 2 জন দারোয়ানের বেতন হচ্ছে 26,000 টাকা। আমার মনে হয় চট্টগ্রামের এরিয়াতেও দারোয়ানের বেতন এরকমই। তো আমরা তো একজন মুয়াজ্জিনকে, একজন ইমামকে একজন দারোয়ানের মতো সম্মান করতে পারলাম। আজকের বাজারে 10,000 টাকায় একজন মুয়াজ্জিন বা একজন ইমামের সংসার কিভাবে চলতে পারে? তার তো একটা পরিবার আছে, তার সন্তান আছে, সন্তানদের আহ্লাদ আছে, সন্তানদের শখ আছে। একটা বার চিন্তা করেন, আমরা যখন কোনো একটা রেস্টুরেন্টে আড্ডা দিতে বসে যাই, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই, গল্পগুজব করি, এক আড্ডাতেই আমাদের বিল চলে আসে 10,000, 20,000 টাকা, কিন্তু একজন ইমামের বেতন হয় মাত্র 10,000 টাকা। প্রিয় ভাইয়েরা, যারা কুরবানি করছেন ইমামদেরকে দেখে দেখে দিবেন, মুয়াজ্জিনদেরকে দেখে দেখে দিবেন। আবার আমাদের সমাজে এমন কিছু ভাইয়েরা আছেন যারা বারবার ভুল করে ফেলেন, মুয়াজ্জিনদেরকে এমনভাবে ট্রিট করে, ইমামদেরকে এমনভাবে ট্রিট করে যেন তারা ইমাম মুয়াজ্জিনদেরকে কিনে ফেলেছে। নিজের কাজের লোকের সঙ্গেও এমন খারাপ ব্যবহার করে না যেমন খারাপ ব্যবহার একজন ইমাম একজন মুয়াজ্জিনের সঙ্গে করে। আছে না নেই? একজন ইমাম, একজন মুয়াজ্জিন, সে তো মানুষ। আর নাস, নাস মানে হচ্ছে মানুষ। আর নাস মিনান নিসিয়ান, মানুষ ভুল থেকে এসেছে। আরে ভাই, আমাদের বাবা আদম তিনিও তো ভুল করেছিলেন। ইমাম ভুল করতে পারে, মুয়াজ্জিন ভুল করতে পারে, আপনি তাকে শুধরে দিবেন। একবার শুধরে দিলেন, সে পরিবর্তন হলো না। দ্বিতীয়বার শুধরে দিয়েছেন, পরিবর্তন হয় নাই। তৃতীয়বার শুধরে দিয়েছেন, পরিবর্তন হয় নাই। আপনি তাকে বিদায় করে দেন। তার সঙ্গে না বললে আপনি তাকে বিদায় করে দিবেন। তার সঙ্গে বেয়াদবি করার ইখতিয়ার আল্লাহ আপনাকে দেয় নাই। তার সঙ্গে আপনি কিভাবে বেয়াদবি করতে পারেন? আমার ভাইয়েরা, ইমামদের সঙ্গে, মুয়াজ্জিনদের সঙ্গে কখনো বেয়াদবি করবেন না। আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছেন বেয়াদবিগুলো করেন। আমার ভাইয়েরা সাবধান করে দিচ্ছি। আজকের ঈদুল আজহার দিনে আমার ভাইদের জন্য দোয়া করছি, যারা ইমামদের সঙ্গে, মুয়াজ্জিনদের সঙ্গে খারাপ ব্যবহার করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিন। শেয়ারিং উইথ রিলেটিভস, আপনি 4 লক্ষ টাকা দিয়ে কোরবানি করতে পারেন, কিন্তু আপনার 3 লক্ষ টাকা দিয়ে কোরবানি করলে হয়ে যাচ্ছে, আপনার প্রয়োজন মিটে যায়, আপনার যে প্ল্যান সেই প্ল্যানটা আদায় হয়ে যায়। তাহলে আপনি 1 লক্ষ টাকা দিয়ে যে মধ্যবিত্ত কোরবানি করতে পারছেন, আপনি তাকে আগামী বছর সাহায্য করবেন। এইটা যেন আমাদের প্ল্যান হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, 4 ভাই বা 4 বোন আছেন, 3 ভাই কোরবানি করছেন, 1 ভাই কোরবানি করতে পারছে না। 3 ভাই মিলে যেই ভাই কোরবানি করতে পারছে না তাকে এত বেশি দিবেন যেন আপনার চেয়েও সেই ভাইয়ের কাছে বেশি গোশত থাকে। 6 জন ভাই বোন আছেন, একজন বোন কোরবানি করতে পারছে না, আপনারা সবাই মিলে সেই বোনটাকে এত পরিমাণ গোশত দিবেন, এত পরিমাণ আপ্যায়ন করবেন যেন সেই বোনের কাছে আপনাদের চেয়েও বেশি গোশত থাকে। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا معين له لا ولد له ولا والد له ولا شريك له وهو الله الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই একসঙ্গে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিমবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে এই ঈদ উল আজহার দিনে আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন তিনি কে? আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে?
সেই রবের দরবারে সর্বোচ্চ আওয়াজে দেহের সর্বোচ্চ শক্তি গলার মাঝ বরাবর এনে পুরুষোচিত কণ্ঠে রবের শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন সরদারে দু জাহান করে পাঠিয়েছেন। আমরা আবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে ঈদুল আজহার দিন, আজকে খুশির দিন, আজকে খুশি উদযাপনের দিন, এই দিনটাকে সেলিব্রেট করার দিন। তবে মনে রাখতে হবে, মুমিনদের খুশি, মুমিনদের উদযাপন এবং কাফেরদের উদযাপন কখনোই একরকম হতে পারে। কাফেরদের উদযাপন হয় দুনিয়া কেন্দ্রিক, কাফেরদের উদযাপন হয় ব্যক্তি কেন্দ্রিক, আর মুমিনদের উদযাপন হয় একজন রবের জন্য। একটু আওয়াজ করে বলুন তো, তিনি কে? সেই কথাটাকে আমার রব কত সুন্দর করে বললেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বান্দা শোনো, আমি ঈদুল আজহা তোমাদেরকে দিয়েছি, এটা আমি আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত বড় নিয়ামত, অত্যন্ত ফজল, অত্যন্ত করম, যেন তোমরা একসঙ্গে হাসি উল্লাসে মেতে উঠতে পারো, যেন তোমরা দুঃখীদের পাশে দাঁড়াতে পারো, যেন তোমরা মজলুমদের পাশে দাঁড়াতে পারো। পরে আল্লাহু আকবার। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের যে ঈদুল আজহার ঈদগাতে আমরা এসেছি, এই মজমা, এই ঈদুল আজহা মুসলমানদের জন্য অনেক বড় নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদুল আজহা এটা হচ্ছে মুসলমানদের জন্য ক্ষমার দিন। সুবহানাল্লাহ পড়বেন না? ছোটবেলায় আমরা শুনতাম ঈদুল আজহার কিন্তু আরো কয়েকটা নাম আছে। ঈদুল আজহাকে আমরা বলি কুরবানির ঈদ, ঈদুল আজহাকে আমরা বলি বড় ঈদ। আপনারাও বলেন বড় ঈদ। ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, ঈদুল আজহাকে সাহাবায়ে কেরাম কোন সময় বড় ঈদ বলে সম্বোধন করেছেন। তার কারণ হচ্ছে ঈদুল আজহার আগের দিন হচ্ছে আরাফার দিন, আর আরাফার দিন আল্লাহ তাআলা বড় সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আরাফার দিন আল্লাহ তাআলা বড় সংখ্যকের গুনাহগুলোকে মাফ করে দেন। যেহেতু আল্লাহ তাআলা আরাফার দিন বড় সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, এই জন্য ঈদুল আজহার নাম হচ্ছে ঈদুল আজহা, পাশাপাশি ঈদুল আজহার নাম হচ্ছে বড় ঈদ। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমরা পাই এই ঈদুল আজহা এটা হচ্ছে মুসলমানদের জন্য ক্ষমার দিন। তার মানে আমরা এখানে এসেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদুল আজহার কোন একটা কোনায় বসে 2 ফোঁটা চোখের পানি ফেলে রবের কাছে দোয়া করবেন, মাফ চাইবেন, ক্ষমা চাইবেন। জীবনের সমস্ত গুনাহগুলোকে যে মালিক মাফ করবেন তিনি কে? এই জন্যই ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার করে বলতেন, আজকে ঈদুল আজহার দিনটা হচ্ছে মুসলমানদের জন্য ক্ষমার দিন, মুসলমানদের জন্য সুসংবাদের দিন। সুতরাং যারা ঈদুল আজহাতে এসেছে, যারা রবের কাছে ক্ষমা চাইতে পেরেছে, যারা রবের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছে, তাদের জন্য এটা অত্যন্ত সুখবর, অত্যন্ত সুসংবাদ। আর অন্যদিকে যেই সমস্ত মানুষরা ঈদুল আজহাতে এসেছে, ঠিক রবের কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে ক্ষমা চাইতে পারে নাই, রবের কাছ থেকে মাফ নিতে পারে নাই, রবের কাছ থেকে নিজের অপরাধগুলোকে, গুনাহগুলোকে মাফ করতে পারে নাই, তাদের জন্য অত্যন্ত দুঃখের দিন। ইবনে মাসউদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঈদুল আজহার দিন সালাত আদায় করে দাঁড়িয়ে যেতেন। সাহাবায়ে কেরামদের মধ্যে বলতেন, আমি তো জানি না তোমাদের মধ্যে কে কে রবের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছো, যদি জানতাম তোমাদেরকে শাবাশি দিতাম, তোমাদের পিঠ চাপড়ে দিতাম, তোমাদেরকে বাহবা দিতাম। এবং তোমাদের মধ্যে কে গুনাহগুলোকে মাফ করতে পারো নাই তাও তো জানি না, যদি জানতাম তাহলে তোমাদের জন্য রবের কাছে ক্ষমা চাইতাম। ইবনে মাসউদ রাহমাতুল্লাহি আলাইহি ঈদুল আজহার পরে সালাত আদায় করার পরে রবের কাছে দোয়া করতেন, মালিক ঈদুল আজহাতে এসেছি, আপনার জন্য কুরবানি করেছি, দয়া করে মায়া করে জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। ঈদুল আজহা এটা হচ্ছে মুসলমানদের ক্ষমার চাওয়ার দিন, মুসলমানদের ক্ষমা পাওয়ার দিন। একজন বিখ্যাত আল্লাহর ওলি ঈদুল আজহা শেষ করার পরে ঈদগাহে দাঁড়িয়ে আছে। কয়েকজন মুসলমান এসে তাকে প্রশ্ন করলো, ভাই কি হয়েছে আপনার? বিখ্যাত একজন ওলি, আপনি চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছেন, মন খারাপ করে দাঁড়িয়ে আছেন আজকে ঈদের দিন। তিনি জবাব দিয়ে বললেন, সাদাকতু ওয়ালাকিন্নী আবদুন আমারানি মাওলায়া, আমি তো কোরবানি করেছি, ঈদুল আজহাতে এসেছি, আমার রব
আমাকে যেভাবে আদেশ করেছিলেন পালন করার চেষ্টা করেছি, কিন্তু আমি তো বান্দা, আমি তো আল্লাহর খুব নগণ্য বান্দা, আমি তো জানি না আমার রব কি আমাকে মাফ করেছে কিনা, আমি তো জানি না। আহারে, যদি আমার গুনাহগুলোকে মাফ করা না হয় তাহলে আমি আল্লাহর ওলির অবস্থা কেমন হবে? আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইয়েরা, কুরবানি করছেন বা না করছেন, ইবাদত জীবনে আছে আর না আছে, কখনো যেন নিজের অন্তরে বিন্দু মাত্র কোনো অহংকার চলে না আসে। এত বড় কুরবানি করছি, বিন্দু মাত্র অহংকার আমার আপনার হৃদয়ে যেন কখনো না আসে। কারণ আমার আপনাকে, আমার জীবনের গুনাহগুলোকে মাফ হয়েছে কিনা পৃথিবীর কেউ জানে না। আমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা হয়েছে কিনা, আমার নামটা জাহান্নামীদের লিস্ট থেকে কেটে জান্নাতীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে কিনা পৃথিবীর কেউ জানে না। একজন রব জানেন, তিনি কে। এই জন্য ঈদুল আজহা, এটা হচ্ছে ক্ষমা চাওয়ার দিন, ক্ষমা পাওয়ার দিন। আমরা যদি ঈদুল আজহাতে ক্ষমা পাইতে চাই, আমরা যেই দোয়াগুলো করব রবের কাছে, যেই মোনাজাতগুলো করব রবের কাছে, সেই মোনাজাতগুলো যদি রবের কাছে কবুল করতে চাই, কি করতে হবে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে আমল শিখিয়েছেন, আমার বান্দারা শোনো, ঈদুল আজহাতে ক্ষমা পাইতে চাও, কুরবানিটাকে কবুল করতে চাও, ঈদের দিনগুলোতে তোমার মোনাজাতগুলো কবুল করতে চাও, এক নম্বর আমল হচ্ছে চোখের জিনা থেকে বাঁচতে হবে, চোখের গুনাহ থেকে বাঁচতে হবে। সেই কথাটাকে আমার রব চমৎকার করে বললেন, বান্দা শুনো শুনো, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم। আমার রব সুন্দর করে বললেন, মুমিন বান্দারা শুনো শুনো, ঈদুল আজহার দিন ক্ষমা পাইতে চাও, ক্ষমা রবের কাছ থেকে কেড়ে নিতে চাও, চোখের জিনা থেকে বাঁচতে হবে, লজ্জাস্থানের জিনা থেকে বাঁচতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি তোমরা আমাকে দিয়ে দাও। একটা হচ্ছে জিহ্বার গ্যারান্টি, দুই নম্বর হচ্ছে লজ্জাস্থানের গ্যারান্টি। এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি তোমরা আমি বিশ্বনবীকে দিতে পারো, আমি বিশ্বনবী দায়িত্ব নিচ্ছি, আমি বিশ্বনবী দায়িত্ব নিয়ে তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব। আমার মায়েরা যারা আমার কথাগুলো শুনছেন, আমার বোনেরা যাদের কানে আমার মাইকের আজানগুলো যায়, খুব কান লাগায় শুনে আমার রব চমৎকার করে বললেন, বান্দি শুনো, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ। আমার রব চমৎকার করে বললেন, আমার বান্দিরা শুনো শুনো, আমার বোনদের জন্য তিনটা কাজ, খুব বেশি কাজ নয়, তিনটা কাজ যখন কোনো একজন বোন করতে পারবে, কোনো একজন মা করতে পারবে, তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে তার কুরবানিগুলোকে যেই মালিক কবুল করে নেবেন তিনি কে? আমার রব এক নম্বরে বললেন, আমার বোনেরা নিজের চোখটাকে হেফাজত করতে হবে, দুই নম্বরে নিজের সম্মানটাকে বাঁচাতে হবে, তিন নম্বরে নিজের সৌন্দর্য পর পুরুষের কাছে প্রদর্শন করা যাবে না। ঈদুল আজহা যখন চলে আসে, ঈদের দিনগুলোতে মানুষ খুব বেশি চোখের জিনা করে ফেলে। আমাদের সমাজে চোখের জিনা আছে, আমাদের সমাজে ফেসবুক আছে, আমাদের সমাজে ইউটিউব আছে, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, এমন কিছু ভাইদেরকে দেখা যায়, তারা যদি বউ নিয়ে ঈদের দিনগুলোতে ফেসবুকে ছবি না দেয়, তাদের ঈদটাই উদযাপন হয় না। আছে না নেই? আপনি কত বড় বেহায়া, কত বড় বেশরম আপনি! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈদের দিনগুলোতে আপনি চোখটাকে হেফাজত করবেন। আপনি আপনার বউকে নিয়ে ছবি তুলেছেন, ফেসবুকে দিলেন, নিজেও গুনাহ করলেন, যে দেখলো আপনি তার মাধ্যমেও গুনাহ করাইলেন। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার ভাইয়েরা, ঈদের দিনগুলোতে খুব বেশি চোখের জিনা হয়ে যায়। আমার বোনেরা অনেক সময়, আমার মায়েরা রাস্তাঘাটে বের হয়ে কুরবানি গোশত কাটতে শুরু করে। আছে না নেই? আবার অনেক বোনেরা আছেন, যারা ইয়ং বোনেরা আছেন, তারা শাড়ি পরে সুন্দর সুন্দর জামা পরে রাস্তাঘাটে বের হয়ে যায়। সাবধান, ঈদুল আজহা চলে এসেছে। ঈদের দিনগুলোতে নিজের গুনাহগুলোকে মাফ করতে চান, রবের কাছে নিজের মুনাজাতগুলো কবুল করতে চান, চোখের জিনা থেকে বাঁচার দরকার আছে না নেই? দুই নম্বর, ঈদুল আজহার দুই নম্বর আমল হচ্ছে, প্রিয় ভাইয়েরা, শেয়ারিং উইথ ইউর রিলেটিভস। আপনি হয়তো কোরবানি করছেন, কোরবানি পুরো গোশতটা আপনি চাইলে রেখে দিতে পারেন,
যদি প্রয়োজন হয় আপনি চাইলে পুরো গোশতটাই রেখে দিতে পারেন, এটা জায়েজ। তবে ইসলামের বিধান হচ্ছে আপনি আত্মীয় স্বজন গরিব মানুষদের মাঝে বিলীন করবেন। আমাদের সমাজে মধ্যবিত্ত নামে একটা পরিবার আছে, মধ্যবিত্ত নামে একটা বড় শ্রেণী আছে যারা কোরবানি আসলে কোরবানি করতে পারে না। এর মধ্যে টিচার আছে, শিক্ষকরা আছে, শিক্ষকদের বেতন ব্যয়ের কতটুকু, মাস শেষে তাদের বিভিন্ন অর্থনৈতিক কষ্টে ভুগতে হয়। এই যে মধ্যবিত্ত শ্রেণী আছে তারা কিন্তু মানুষের কাছে চাইতেও পারে না, মানুষকে বলতেও পারে না। আমি আমার ভাইদেরকে রিকোয়েস্ট করব, এই মধ্যবিত্ত শ্রেণী যারা কোরবানি করতে পারছে না, যারা মানুষের কাছে চাইতে পারছে না, এদেরকে আপনারা বাড়িয়ে বাড়িয়ে দেবেন। আমার ভাইয়েরা, এখানে অনেক মুসলিম কেরাম থাকতে পারেন যাদের মধ্যে 4 ভাই বা 4 বোন আছেন। 3 ভাই কোরবানি করছেন, 1 ভাই কোরবানি করতে পারছে না। 3 ভাই মিলে যেই ভাই কোরবানি করতে পারছে না তাকে এত বেশি দিবেন যেন আপনার চেয়েও সেই ভাইয়ের কাছে বেশি গোশত থাকে। 6 জন ভাই বোন আছেন, 1 জন বোন কোরবানি করতে পারছে না, আপনারা সবাই মিলে সেই বোনটাকে এত পরিমাণ গোশত দিবেন, এত পরিমাণ আপ্যায়ন করবেন যেন সেই বোনের কাছে আপনাদের চেয়েও বেশি গোশত থাকে। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে ইমাম মুয়াজ্জিন যারা আছেন তাদের মধ্যে বিশাল একটা অংশ কোরবানি করতে পারে না। আমি যতটুকু জরিপ করেছি, বাংলাদেশে প্রায় 85% ইমাম মুয়াজ্জিনরা কোরবানি করতে পারে না। কি একটা আজব সিস্টেম আমার ভাইয়েরা, যে ইমাম সাহেব সারা বছর আপনাকে কোরবানি ফজিলত শোনায়, যে ইমাম সাহেব সারা বছর আপনাকে কোরবানি মাসলা মাসাইল শোনায়, কোরবানি আসলে সেই বান্দাটাই কোরবানি করতে পারে না। এর চেয়ে বড় আফসোসের বিষয় আর কি হতে পারে? আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত, সবচেয়ে নিগৃহীত যে মানুষটি, তার নাম হচ্ছে ইমাম এবং মুয়াজ্জিন। একজন ইমামের বেতন বার কতটুকু হয়? একজন মুয়াজ্জিনের বেতন কয় টাকা হয় ভাই? 7,000 টাকা, 8,000 টাকা, সর্বোচ্চ 10,000 টাকা। আমার বাসার একজন দারোয়ান, আমার বাসায় 2 জন দারোয়ান, এই 2 জন দারোয়ানের বেতন হচ্ছে 26,000 টাকা। আমার মনে হয় চট্টগ্রামের এরিয়াতেও দারোয়ানের বেতন এরকমই। তো আমরা তো একজন মুয়াজ্জিনকে, একজন ইমামকে একজন দারোয়ানের মতো সম্মান করতে পারলাম। আজকের বাজারে 10,000 টাকায় একজন মুয়াজ্জিন বা একজন ইমামের সংসার কিভাবে চলতে পারে? তার তো একটা পরিবার আছে, তার সন্তান আছে, সন্তানদের আহ্লাদ আছে, সন্তানদের শখ আছে। একটা বার চিন্তা করেন, আমরা যখন কোনো একটা রেস্টুরেন্টে আড্ডা দিতে বসে যাই, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই, গল্প গুজব করি, এক আড্ডাতেই আমাদের বিল চলে আসে 10,000, 20,000 টাকা, কিন্তু একজন ইমামের বেতন হয় মাত্র 10,000 টাকা। প্রিয় ভাইয়েরা, যারা কুরবানি করছেন ইমামদেরকে দেখে দেখে দিবেন, মুয়াজ্জিনদেরকে দেখে দেখে দিবেন। আবার আমাদের সমাজে এমন কিছু ভাইয়েরা আছেন যারা বারবার ভুল করে ফেলেন, মুয়াজ্জিনদেরকে এমনভাবে ট্রিট করে, ইমামদেরকে এমনভাবে ট্রিট করে যেন তারা ইমাম মুয়াজ্জিনদেরকে কিনে ফেলেছে। নিজের কাজের লোকের সঙ্গেও এমন খারাপ ব্যবহার করে না যেমন খারাপ ব্যবহার একজন ইমাম একজন মুয়াজ্জিনের সঙ্গে করে। আছে না নেই? একজন ইমাম একজন মুয়াজ্জিন সে তো মানুষ। আর নাস, নাস মানে হচ্ছে মানুষ, আর নাস মিনান নিসিয়ান, মানুষ ভুল থেকে এসেছে। আরে ভাই, আমাদের বাবা আদম তিনিও তো ভুল করেছিলেন। ইমাম ভুল করতে পারে, মুয়াজ্জিন ভুল করতে পারে, আপনি তাকে শুধরে দিবেন। একবার শুধরে দিলেন, সে পরিবর্তন হলো না, দ্বিতীয়বার শুধরে দিয়েছেন, পরিবর্তন হয় নাই, তৃতীয়বার শুধরে দিয়েছেন, পরিবর্তন হয় নাই, আপনি তাকে বিদায় করে দেন। তার সঙ্গে না বললে আপনি তাকে বিদায় করে দিবেন। তার সঙ্গে বেয়াদবি করার ইখতিয়ার আল্লাহ আপনাকে দেয় নাই। তার সঙ্গে আপনি কিভাবে বেয়াদবি করতে পারেন? আমার ভাইয়েরা, ইমামদের সঙ্গে মুয়াজ্জিনদের সঙ্গে কখনো বেয়াদবি করবেন না। আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছেন বেয়াদবিগুলো করেন। আমার ভাইয়েরা সাবধান করে দিচ্ছি, আজকের ঈদুল আজহার দিনে আমার ভাইদের জন্য দোয়া করছি, যারা ইমামদের সঙ্গে মুয়াজ্জিনদের সঙ্গে খারাপ ব্যবহার করে আল্লাহ তাদেরকে হেদায়েত দিন। শেয়ারিং উইথ রিলেটিভস, আপনি 4 লক্ষ টাকা দিয়ে কোরবানি করতে পারেন, কিন্তু আপনার 3 লক্ষ টাকা দিয়ে কোরবানি করলে হয়ে যাচ্ছে, আপনার প্রয়োজন মিটে যায়, আপনার যে প্ল্যান সেই প্ল্যানটা আদায় হয়ে যায়। তাহলে আপনি 1 লক্ষ টাকা দিয়ে যে মধ্যবিত্ত কোরবানি করতে পারছেন, আপনি তাকে আগামী বছর সাহায্য করবেন। এইটা যেন আমাদের প্ল্যান হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, 3 নম্বর, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি তার এমপিদের কাছে চিঠি পাঠাতেন। ঈদুল আজহার দিনে এমপিদের কাছে চিঠি পাঠিয়ে বলতেন,
তোমরা যারা যারা আছো ঈদুল আজহার আগে তোমরা বেশি বেশি করে দান সাদাকা করবে। আর যদি দান সাদাকা করতে না পারো তাহলে তোমরা ঈদুল আজহার পরে তোমরা সেই জন্য রোজা রাখবে। সুবহানাল্লাহ পড়ে। 3 নম্বর প্রিয় ভাইয়েরা, 4 নম্বরে ঈদুল আজহার অন্যতম একটি আমল হচ্ছে নিজের হৃদয় থেকে, নিজের মন থেকে সমস্ত হিংসা, সমস্ত বিদ্বেষগুলো বের করে ফেলেন। ঈদ তো চলে আসলো, ঈদ মানে হচ্ছে খুশি। নিজের ভাইকে বুকের মধ্যে আগলে নেওয়ার দিন। সমস্ত হিংসা, সমস্ত ভুল, সমস্ত বিদ্বেষ ভুলে গিয়ে নিজের ভাইকে বুকে জড়িয়ে নেওয়ার দিন। আমার ভাইয়েরা অনেকেই আছেন নিজের ভাইয়ের সঙ্গে কথা বলেন না, এমন ভাইকে মুড়ি পাঠাতে নাই। ঈদ চলে এসেছে আমার ভাই, মাফ করে দেন, মানুষ তো ভুল করেছে, মাফ করে দেন। নিজের ভাইকে বুকের মধ্যে আগলে রাখেন। গীবত করবেন না। আপনি কিভাবে গীবত করছেন? গীবত মানে হচ্ছে আপনি আপনার ভাই সম্পর্কে, একজন মানুষ সম্পর্কে তার অগোচরে, তার পিঠ পিছনে, তার অনুপস্থিতিতে এমন কথা বলছেন, সেই কথা যদি সেই ভাইয়ের কানে যায়, সেই ভাই কষ্ট পায়। এইটা হচ্ছে গীবত, সেটা হোক সত্য কিংবা মিথ্যা। আপনি যদি গীবত করেন, আপনি কি আয়াত পড়েন নাই? ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আপনি যখন গীবত করছেন, আপনি আপনার মৃত ভাইয়ের গোশত খাওয়ার পরিমাণ গুনাহ আপনি আপনার আমলনামায় লিপিবদ্ধ করছেন। নাউজুবিল্লাহ পড়বেন না? পৃথিবীতে আমাদের মসজিদে কি এমন কোনো ভাই আছেন যে ভাই তার মৃত ভাইয়ের গোশতের গুনাহ কামাই করতে চায়? আছেন প্রিয় ভাইরা? এই পাশে আছে? কথা নাই, আছে? তার মানে গীবত করলে আপনার আমলনামায় আপনার মৃত ভাইয়ের গোশত খাওয়ার গুনাহ যে মালিক লিপিবদ্ধ করবেন তিনি কে? কেন গীবত করবেন? আমরা তো সময় আপনার ভাই, ভুল করেছি, সামনে আসেন, সামনে এসে শুধরে দেন। গীবত করে নিজেদের গুনাহের মধ্যে নিজেদের আমলনামায় গুনাহ লিপিবদ্ধ করবেন না, আমরা পড়ে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, ঈদুল আজহার এই 4 নম্বর আমল হচ্ছে মুসলমান ভাইদেরকে বুকে লাগাবেন, বেশি বেশি করে বলবেন ঈদ মুবারক। আমার ভাইদেরকে বলছি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। যার সঙ্গে দেখা হবে কোলাকুলি করবেন, ঈদ মুবারক বলবেন, এই দিনটাকে সুন্দর করে উদযাপন করবেন, আমরা পড়ে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সর্বশেষ যে পয়েন্ট আপনাদের সঙ্গে উপস্থাপন করতে চাই, আমাদের ঈদ আজহাকে নিয়ে নাস্তিকদের বেশ কিছু প্রশ্ন আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মুসলমানরা হচ্ছে সবসময় দাবি করে ইসলাম মানবতার ধর্ম, ইসলাম কল্যাণের ধর্ম, ইসলাম হচ্ছে মানুষের ধর্ম, কিন্তু সেই ইসলাম জীব হত্যা করে। তাহলে কিভাবে ইসলাম মানবতার ধর্ম হতে পারে? এরকম প্রশ্ন নাস্তিকদের আছে না নেই? কোরবানির আগ মুহূর্তে দেখবেন এই প্রশ্নগুলো খুব বেশি ফেসবুকে আসে, টিভি চ্যানেলে, বিভিন্ন টক শোতে আসে। কান লাগায় শোনো আমার ভাইয়েরা। 1 নম্বর জবাব হচ্ছে পৃথিবীতে শুধুমাত্র মুসলমানরা পশু কোরবানি করে ব্যাপারটা এমন নয়। আজকের পৃথিবীতে প্রায় 10,000+ ধর্ম আছে। আজকের পৃথিবীতে অ্যাক্টিভ ধর্ম আছে 4200, আর প্রত্যেকটা ধর্মের বিভিন্ন প্রথা আছে পশু কোরবানি করা। হিন্দু ধর্মে যান, হিন্দু ধর্মে আছে কালী পূজা, হিন্দু ধর্মে আছে দুর্গা পূজা। তারা কালী পূজায়, দুর্গা পূজায় মহিষ, ছাগল এবং মোরগ, বিভিন্ন পশুগুলোকে তারা বলি দেয়। আপনি ইহুদি ধর্মে যান, ইহুদি ধর্মে 2nd টেম্পল ধ্বংস হওয়ার আগ পর্যন্ত তারা সেই টেম্পলে বিভিন্ন মন্দির করে তারা পশু কোরবানি করত। এবং ইহুদি ধর্মমতে 3rd টেম্পল তারা সামনে নির্মাণ করবেন। এই 3rd টেম্পল নির্মাণ করার আগে একটা লাল গরু, একটা লাল গাভী জবাই করতে হবে এবং সেই লাল গাভীকে পুড়িয়ে সেই ছাই দিয়ে এবং সেই ছাইয়ের পানি দিয়ে নিজেদেরকে ধৌত করে নিজেদেরকে পবিত্র করতে হবে। এটা হচ্ছে ইহুদি ধর্মের মত। আপনি খ্রিস্ট ধর্মে আসেন, খ্রিস্ট ধর্মেও প্রাচীনকালে পশু কোরবানি করার প্রথা ছিল। যখন জিসুসকে, ঈসা আলাইহিস সালামকে আমাদের ভাষায় আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, কিন্তু খ্রিস্টানরা বলে না, আল্লাহ তাআলা উঠিয়ে নেন নাই, তাকে শুলে চড়ানো হয়েছে, তাকে বধ করা হয়েছে। তারা মনে করে জিসাস হচ্ছেন আলটিমেট স্যাক্রিফাইস। সুতরাং জিসাসের পরে বা ঈসা আলাইহিস সালামের পরে আর পশু বা অন্য কিছু বলি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি প্রাচীন গ্রিক এবং রোমান ধর্মে আসেন, আফ্রিকান আদিবাসী ধর্মগুলোতে আসেন, প্রত্যেকটা ধর্মেই পশু কোরবানি করার মতো বিভিন্ন প্রথা আছে। সুতরাং 1 নম্বর জবাব হচ্ছে শুধুমাত্র ইসলাম পশু কোরবানি করছে ব্যাপারটা এমন নয়। পৃথিবীর প্রত্যেকটা ধর্মের বিভিন্ন প্রথা আছে পশু কোরবানি করা। 2 নম্বর প্রিয় ভাইয়েরা, পশু কোরবানিতে, পশু জবাইতে বিভিন্ন ধাপ আছে। হিন্দু ধর্মে তারা যখন বলি দেয়, তারা চেষ্টা করে এক আঘাতে পুরো কল্লাটা ফেলে দিতে, শিরচ্ছেদ করতে।
আপনি ইউরোপ আমেরিকার বিভিন্ন রিপোর্টগুলো দেখেন, বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলোতে তারা কিভাবে পশুগুলোকে হত্যা করে, তারা শুট করে, তারা গুলি করে, মাথার মধ্যে গুলি করে সেই পশুটাকে হত্যা করে। আর ইসলাম কত সুন্দর বিধান দিয়েছেন, কত চমৎকার করে, কত যত্ন করে ইসলাম পশুটাকে কোরবানি করার আদেশ দিয়েছে। প্রিয় ভাইয়েরা, গত জুমাতে আমি বলেছিলাম পশুটাকে যখন আপনারা জবাই করবেন, মাথাটাকে দক্ষিণ দিকে দিবেন, পাটাকে কিবলার দিকে করবেন। এটা হচ্ছে মুস্তাহাব। এটা নিয়ে অনেক সময় সমাজে মারামারি হয়। এটা হচ্ছে মুস্তাহাব প্রিয় ভাইয়েরা, এটা বাধ্যতামূলক কোনো আমল নয়। আপনি যদি করতে পারেন করবেন, কিন্তু আপনি পশুটাকে অন্যদিকে করে আপনি ফেলে দিয়েছেন, এখন মাথাটাকে দক্ষিণ দিকে করা অত্যন্ত কষ্টসাধ্য। তখন আপনি কি করবেন? অবশ্যই যেদিকে ফেলেছেন সেদিকেই জবাই করবেন। পশুটাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে। একটা রিসার্চ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। 1978 সালে মুসলমানদের যে পশু জবাই হয় এবং অমুসলিমদের যে পশু জবাই হয়, এর উপরে একটা রিসার্চ হয়েছে। জার্মানির ইউনিভার্সিটি অফ হেনোভার বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিকেল অনুষদের ডক্টর উইলস শুটস তিনি একটি গবেষণা করেছেন, এবং তিনি গবেষণা করেছেন কিভাবে পশুগুলিকে জবাই করলে সবচেয়ে কম কষ্ট পায়। তিনি প্রথমেই জবাইয়ের মধ্যে গবেষণা করেছেন যেই সমস্ত পশুকে শুট করে হত্যা করা হয়, তার মধ্যে তিনি গবেষণা করেছেন। তিনি পশুর মাথার মধ্যে একটি ইইজি নামক একটি সূক্ষ্ম যন্ত্র তিনি সেট করে দিয়েছেন, যেই সূক্ষ্ম যন্ত্রের মাধ্যমে মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ পর্যবেক্ষণ করা যায়, এবং সেই যন্ত্র মানুষ বা প্রাণীর চেতনা, ব্যথা এবং আবেগের সংবাদ ধারণ করতে পারে, এবং দেহের অদৃশ্য অনুভূতিকেও সেই যন্ত্র আবিষ্কার করতে পারে। তিনি যখন দেখলেন একটা পশু যাকে শুট করে হত্যা করা হচ্ছে এবং তারপরে জমাই করা হচ্ছে, তিনি তার রিসার্চে লিখেছেন যেই পশুটাকে শুট করে হত্যা করা হলো, সেই পশুটা প্রায় 1.5 মিনিট পর্যন্ত তীব্র যন্ত্রণায় ভোগে, এবং সর্বশেষ সেই পশুর রক্তগুলো পুরো মাংসে ছড়িয়ে যায় এবং মাংসগুলো কলুষিত হয়ে যায়। এবং যেই পশুগুলো ইসলামের ধর্ম মতে জমায়ের মাধ্যমে হত্যা করা হয়, সেই পশুর উপরে তিনি গবেষণা করেছেন। তিনি দেখেছেন প্রথম 3 সেকেন্ডে মস্তিষ্কের কোনো গ্রাফে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি, কোনো তীব্রতা, কোনো তীব্র নড়াচড়া বা কোনো ব্যথার সংকেত দেখা যায়নি। পরবর্তী 3 সেকেন্ডে, তার মানে 6ষ্ঠ থেকে 8ম সেকেন্ডের মধ্যে গরুটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। তার কারণ হচ্ছে রক্তগুলো আস্তে আস্তে বের হয়ে যায়, মস্তিষ্কে রক্তগুলো পৌঁছতে পারে না, যার কারণে পশুটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। তিনি তার গবেষণায় বলেছেন ইসলাম যেভাবে জবাই করতে বলেছে, এইভাবে জবাই করলে একটা পশু কোনো রকম যন্ত্রণা এবং কোনো রকম তীব্র যন্ত্রণা কোনোটাই সে পশু অনুভব করে না। সুবহানাল্লাহ পড়বেন না? এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে ইসলাম। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং নাস্তিকদের 2 নম্বর জবাব হচ্ছে ইসলাম অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত যত্ন সহকারে পশুদেরকে জবাই করতে আদেশ দিয়েছে। 3 নম্বর, পশুর মাংস খাওয়া এটা হচ্ছে মুসলমানদের নেচার, মানুষের নেচার। আমাদের সমাজে এমন কিছু প্রাণী আছে, গবেষণা করে দেখবেন যে প্রাণীর দাঁতগুলো সমান, তারা শুধু ঘাস খায়, তারা গোশত খাইতে পারে না। সমাজে এমন কিছু প্রাণী আছে যেই প্রাণীর দাঁতগুলো সুচালু, যেই প্রাণীগুলো ঘাস খাইতে পারে না, তারা শুধু মাংস খায়। যেই প্রাণীর দাঁতগুলো সুচালু, যারা মাংস খায়, তাদের পেটে কিন্তু ঘাস হজম হয় না। অন্যদিকে মানুষের দাঁতের দিকে তাকিয়ে দেখেন, মানুষের দাঁত কিন্তু সমান্তরালও আছে আবার সুচালু আছে। তার মানে বোঝা যায় মানুষ যেভাবে সবজি খাইতে পারে, ঠিক একইভাবে মানুষ গোশত খাইতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? প্রত্যেকটা প্রাণীর একটা পাকতন্ত্র আছে, আর মানুষের 2টা পাকতন্ত্র। একটা পাকতন্ত্র মানুষের সবজিগুলোকে হজম করতে সহযোগিতা করে, 2 নম্বর পাকতন্ত্র মানুষের গোশতগুলোকে হজম করতে সহযোগিতা করে। প্রিয় ভাইরা, এর মানে আমি বলছি না যে আপনাকে গোশত খাইতেই হবে, আমি জোর করছি না, শুধুমাত্র রিসার্চগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা এই দিনগুলোতে খুব বেশি তাকবীর পড়ব। তাকবীর পড়ার অন্যতম কারণ হচ্ছে হাজী সাহেবরা মক্কাতে তাকবীর পড়ছেন, আমরা যখন বাংলাদেশে তাকবীর পড়ব, তাকবীর পড়ার মাধ্যমে আমাদের তাকবীর এবং হাজী সাহেবদের তাকবীর, 2টা তাকবীর যখন মিলে যায়, আল্লাহ তাআলা আমাদের আমল নামে কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। এই জন্য খুব বেশি বেশি রাস্তাঘাটে হাঁটছেন, তাকবীর, কাজ করছেন, তাকবীর, গোশত কাটছেন, তাকবীর, মসজিদে আসছেন,
তাকবীর। প্রত্যেকটা সেকেন্ডে একটা মুহূর্ত যেন এই তিনটা দিন, আজ কাল পরশু, এই তিনটা দিন কোনোভাবেই যেন আপনার মুখটা খালি না থাকে। প্রত্যেকটা মুহূর্তে তাকবীর পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সালাতের পরে খুতবা হবে এবং খুতবা শোনাটা হচ্ছে ওয়াজিব। আপনি খুতবা শুনলেন না, আপনার ঈদুল আজহার সালাতটা পূর্ণাঙ্গ হবে। চিল্লায় বলতে হবে ঈদুল আজহার খুতবা শোনাটা কি নফল নাকি ওয়াজিব? আমাদের মসজিদে আমি আজকে আমাদের সভাপতি সাহেবের সঙ্গে পরামর্শ করতে সুযোগ পাই নাই, সময় পাই নাই। আমাদের মসজিদে একটা নিয়ম আছে, সেটি হচ্ছে সালাতের পরে খুতবা চলাকালীন কালেকশন হয়। খুতবা শোনাটা হচ্ছে ওয়াজিব। সেই সময় কালেকশন হলে অনেকটা বিশৃঙ্খলা হয়ে যায়, অনেকটা গ্যাঞ্জাম হয়ে যায়। অনেক মুসলিম ভাইয়েরা ঠিক মতো খুতবা শুনতে পারেন না। এই জন্য ওয়াজিব কোনো কাজের সময় নফল কোনো কাজ করা যায়, যখন খুতবা চলছে তখন আপনি কালেকশন করতে পারবেন না।